হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপ ইউ গাইজ আর ওয়েল। তো আজকের ভিডিওটাতে কিন্তু তোমাদের চুলের 90% প্রবলেম সলভ হয়ে যাবে। চুলের 90% প্রবলেম সলভ করার জন্য কোনো টাকা খরচা করতে হবে না। জাস্ট তোমার নারকেল তেলের সাথে একটা জিনিস মিশিয়ে নিতে হবে। আর এই যে জিনিসটা মেশাবো সেটা কিন্তু একটা গাছের পাতা। তো এই গাছের পাতাটাই কিন্তু রাস্তাঘাটে যেখানে সেখানে অলওয়েজ আমরা দেখতে পাই, বাট আমরা জিনিসটাকে কিন্তু 90% লোক আগাছা ভেবে ভুল করি। বাট না, গাছটা কিন্তু একদমই আগাছা না। আমি নাম বললেই তোমরা এক্ষুনি ভাববে ও এইটাই সেই গাছ। তো এই গাছটাকে বাংলাতে বলে কেশুত বা কেশুতি পাতা, ইংলিশে বলে ফলস ডেইজি, আর হিন্দিতে বলে কিন্তু ভৃঙ্গরাজ। এইবার নিশ্চয়ই তোমরা চিনতে পেরেছো। তো মোস্ট অফ দ্য হার্বাল যে প্রোডাক্টগুলো আছে, হেয়ার কেয়ার প্রোডাক্টগুলো যেমন তেল, শ্যাম্পু, এই টাইপের প্রোডাক্টগুলোই কিন্তু আর কিছু ইনগ্রেডিয়েন্টস থাক আর না থাক, এই ভৃঙ্গরাজ কিন্তু অবশ্যই থাকে। তার কারণ এই গাছটা কিন্তু আমাদের চুলের যে 90% প্রবলেম আছে সেই 90% প্রবলেম সলভ করার ক্ষেত্রে খুব ভীষণভাবে সাহায্য করে থাকে। আর পাশাপাশি এটা কিন্তু স্কিনের জন্য ভীষণ উপকারী। চুল অত্যাধিক হারে পড়ে যাওয়া, চুল সাদা হয়ে যাওয়া, খুশকি, চুল দুর্বল হয়ে যাওয়া, নতুন চুল মাথায় না গজানো, মাথায় টাক হয়ে যাওয়া ইত্যাদি যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু ভিডিওটা তোমাকে পুরো দেখতে হবে। আর ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো এই গাছটাকে কিন্তু আমরা নানাভাবে ইউজ করতে পারি, হেয়ার প্যাক বানিয়ে, হেয়ার অয়েল বানিয়ে, শ্যাম্পুর সাথে মিশিয়ে। বাট বেসিক্যালি আমি ইউজ করি হেয়ার অয়েল বানিয়ে। তার কারণ হেয়ার অয়েলটা বানালে জিনিসটা কোয়ান্টিটিতে খুব বেশি হয়, তো অনেক দিন ধরে অ্যাকচুয়ালি ইউজ করা যায়। তো চলো আমরা দেখে নিই যে আমরা বাড়িতে বসে কিভাবে কোনো টাকা পয়সা খরচা না করে এই হেয়ার অয়েলটা বানিয়ে নিতে পারি। এই যে এই গাছটাকে দেখছো, এই গাছটাকে কিন্তু আমরা রাস্তাঘাটে সর্বত্র দেখতে পাই। তো এই গাছটাই হচ্ছে ভৃঙ্গরাজ। তো এই গাছটা আমি মোটামুটি 1 বাটি মতো নিয়ে নিয়েছি। চুলের যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু এই গাছ খুব ভালো কাজ করে। ইভেন মাথায় যদি টাক পড়ে যায়, এই পাতা যদি মাখা যায় সেটা টাকে কিন্তু চুলও গজায়। এরপর আমি পুরো গাছটাকেই কিন্তু পেস্ট করে নিয়েছি। আমি শিলনোড়ায় খুব ভালোভাবে বেটে নিয়েছি। তোমরা যদি চাও জাস্ট থেতো করেও নিতে পারো। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত ডিপ এটার। এরপর আমি নিয়ে নিয়েছি নারকেল তেল। আমি এখানে শালিমারের নারকেল তেল নিয়েছি, আর এটা 20 চামচ মতো নিয়ে নিয়েছি। এখানে আমি শালিমারের নারকেল তেল নিয়েছি তার কারণ এটার মধ্যে কিন্তু পুরো পিওর নারকেল থাকে, নারকেল তেলটা। অন্য কোনো তেল তোমরা নিতেই পারো, তবে মেক শিওর সেটাই যেন নারকেলের পরিমাণটা বেশি থাকে। এইবার ওর মধ্যে বেটে রাখা পাতাটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু তোমার যদি চুল পাতলা হয়ে গিয়ে থাকে, মাথা থেকে অত্যাধিক চুল পড়ে, বা তোমার মাথার চুল যদি সাদা হয়ে গিয়ে থাকে, এই পাতাটা তোমরা একবার ইউজ করো। এটা কিন্তু প্রচণ্ড ভালো। এইবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি কোরানো একটু নারকেল। এটা বাড়িতে ছিল, এটা পুরোপুরি অপশনাল। তোমার বাড়িতে না থাকলে বা দিতে না চাইলে তুমি একদমই এটা স্কিপ করতে পারো। অ্যাকচুয়ালি আমার বাড়িতে এটা ছিল, তো এটা ফেলে দেওয়ার থেকে আমি ভাবলাম ইউজ করাটা বেটার হবে। তো আমি কোরানো জাস্ট নারকেল নিয়ে নিয়েছি। এইবার ওই মিক্সচারটাকে ধরে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। আর তোমরা দেখছো জিনিসটা কিন্তু বেশ ফুটতে শুরু করে দিয়েছে। অ্যান্ড ঘড়ি ধরে আমরা এটাকে ঠিক 15 মিনিট এইভাবে ফোটাবো, যাতে সব মিক্সচারের যে ভালো গুণগুলো আছে সেগুলো একসাথে হয়ে যায়। তো এই তেলটা খুব ভালোভাবে এরপর আমরা জাস্ট নাড়িয়ে নেব যাতে জিনিসটা জ্বলে না যায়। আর মেক শিওর ঘড়ি ধরে কিন্তু তোমাকে এটা 15 মিনিট রাখতেই হবে। এরপর 15 মিনিট হয়ে গেছে, তারপর আমি এটাকে নামিয়ে নিয়েছি। আর জিনিসটা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। জিনিসটা কিন্তু ঠান্ডা করার জন্য রেখে দেবো, যাতে ঠান্ডা হওয়ার সাথে সাথে প্রপার্টিজ, যে গুড প্রপার্টিসগুলো আছে সেগুলো আরও ভালোভাবে মিক্স হয়ে যায় তেলে। এরপর একটা ছাঁকনির সাহায্যে আমরা ওই তেলটা ঠান্ডা হওয়ার পরই কিন্তু ভালো করে ছেঁকে নেব। তবে ছাঁকার সময় দেখতে পারবে নিচে অল্প অল্প একটু গুঁড়ো গুঁড়ো তেলের মধ্যে যেতে পারে। ইটস নর্মাল, সেটাতে কোনো প্রবলেম নেই, কারণ সব জিনিস ন্যাচারাল। তো তোমরা এবার খুব ভালোভাবে জিনিসটাকে আমরা ভালো করে
ছেঁকে নেব। আর এই যে এই তেলটা আছে, এই তেলটাকে কিন্তু আমরা যদি কোনো একটা কন্টেনারে ভরে খুব ভালো করে আটকে রেখে দিতে পারি, এটাকে আমরা কিন্তু 1 মাস অবধি ইউজ করতে পারবো। তোমরা দেখতেই পাচ্ছ তেলের রঙটা কিন্তু একদম ডার্ক গ্রিন হয়ে গেছে, মানে ওই পাতার যে গুণগুলো ছিল সব কিন্তু চলে এসছে তেলের মধ্যে। তবে এটা অ্যাপ্লাই করার আগে কিন্তু সবসময় গরম করে লাগালে বেশি এফেক্টিভ হবে, সেই জন্য আমরা উষ্ণ গরম করে নেব। তার জন্য যে কোনো রোদের মধ্যে 30 মিনিট তেলটাকে ফেলে রেখে দাও, দেখবে আরামসে তেলটা গরম হয়ে যাবে। তারপর 30 মিনিট হয়ে গেলে তেলটা যখন উষ্ণ গরম হয়ে যাবে, চুলটা কিন্তু ভালো করে আঁচড়ে নেবে। তার কারণ তেল মাখার আগে সবসময় চুলটা খুব ভালোভাবে আঁচড়ে নেওয়া উচিত। তো ভালো করে আঁচড়ে এবার কিন্তু সিথি করে করে আমরা হাতের মধ্যে নিয়ে ওই তেলটাকে প্রত্যেকটা সিথি করে করে তেলটা মাথার মধ্যে অ্যাপ্লাই করে নেব খুব ভালো করে। এটাকে তোমরা সপ্তাহে কিন্তু 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করতে হবে। রাতে যদি লাগিয়ে শুতে পারো খুব ভালো, যদি না লাগাতে পারো তাহলে স্নানের অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টা আগে অ্যাপ্লাই করতে হবে, তারপর শ্যাম্পু কন্ডিশন করে নিতে হবে। মাথায় কিন্তু পার্টিশন করে করে তেলটাকে খুব ভালোভাবে অ্যাপ্লাই করতে পারবে তোমরা চাইলে এটা কটন বলস দিয়েও কিন্তু মাথায় অ্যাপ্লাই করতে পারো, বাট আমি হাত দিয়ে মাথায় তেল মাখা খুব বেশি পছন্দ করি। তো এখন আমার পুরো সিথি করে পুরো মাথায় তেল অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার আমি মাথার পেছন দিকটাও খুব ভালো করে করে অ্যাপ্লাই করে নেব তেলটা। তো অ্যাপ্লাই করা হয়ে গেলে এইবার আমি চুলগুলোকে নিয়ে খুব ভালো করে যাতে তেলগুলো চুলে মিক্স হয়ে যায়, তার জন্য চুলটা খুব ভালো করে আঁচড়ে নেব। আর আমি সবসময় তেল মাখার পর কাঠের চিরুনি ইউজ করি। ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছ তোমরা আমি চুলটাকে কিভাবে রোল রোল করে নিচ্ছি। এইভাবে করে নিলে চুলের যে তেলটা আছে তেলটা সব চুলের মধ্যেই ভালোভাবে অ্যাপ্লাই হয়ে যাবে। তারপর হাত দিয়ে ভালো করে টেনে টেনে একটু ম্যাসাজ করে নেব চুলগুলো টেনে টেনে। মাথায় কিন্তু একটু হালকা করে ম্যাসাজ করবে, আর অবশ্যই চুলটা বেঁধে রাখবে, না হলে কিন্তু চুলের মধ্যে ধুলো বালি আটকে যাবে আর কোনো লাভই হবে না। আর যাদের কাছে এই ভৃঙ্গরাজ গাছটা অ্যাভেলেবল নেই তাদের জন্য বলি, তোমরা কিন্তু এইটার যে পাউডারটা হয় সেই পাউডারটা অনলাইনে বা বাড়ির আশেপাশে কোনো দোকানে অবশ্যই পেয়ে যাবে, তোমরা একটু খোঁজ নিয়ে দেখো। তবে বাট তোমরা তোমাদের আশপাশের চারপাশে যদি একটু খুঁজে দেখো তোমরা এই গাছটা কিন্তু ইজিলি পেয়ে যাবে। এই গাছটা ইজিলি অ্যাভেলেবেল থাকে, তো তোমরা আগে একবার খুঁজে দেখো, যদি একান্তই অপশন না থাকে তবেই কিনে নিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সো বাই অ্যান্ড টেক কেয়ার।